কোথায় না কোথায় পটি পড়ে আছে। আমার ঘেন্না বলে কিছু নেই, তোদের যত ঘেন্না। আর ওই ওই ফিনাইল আছে। আজকে তোমাদেরকে বলি গাইস, যে তোমাদের তো সবসময় গুলোর অনেক রকম অনেক কীর্তিকলাপ দেখাই অনেক, কিন্তু আজকে অন্যরকম কীর্তি তোমাদেরকে দেখাবো, যেটা কখনো আমি নিজেও ভাবিনি যে এটা তোমাদেরকে কখনো দেখাতে হবে, কারণ আমি কখনো মানে কখনো চাইনি দেখাতে, কিন্তু আজ তোমাদের দেখাবো। আর আমরা কিন্তু আজকে সারাদিন এখনও আমার পেটে কিছু পড়িনি, এখনও কটা বাজে দেখো, 3:45 বাজে, এখনও কিন্তু আমরা কেউ খাওয়া দাওয়া করিনি। আর গোলু সেই নিয়ে এখন বকর বকর করে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। তো চলো তোমাদেরকে একটু কীর্তিগুলো দেখিয়ে নিই। দেখো অবস্থা দেখো। এবার তোমাদেরকে বলি, দাঁড়াও, এবার তোমাদেরকে বলি আমার মা যা কি কি হয়েছে। তো দেখো কারণটা হচ্ছে আমার মা বহু বছর ধরে অসুস্থ জানো, তো বিয়ের পূর্ব থেকেই গোলু এসে থেকেই দেখছে মা এরকম মাঝে মধ্যেই সপ্তাহের মধ্যে 1 দিন 2 দিন 3 দিন এরকম পটি করে ফেলে। তো আজকে পটি করে ফেলেছে সারা বাড়িময়, আর সেটা নিয়ে দেখো গোলু পরিষ্কার করছে। আর দেখো কি হয়েছে, কি ডাকছো কেন? চান করাচ্ছ তো আমি কি করবো? তা আমি কি করবো, তুমি তো চান করাচ্ছ। তুমি চান করাচ্ছ, আমি কি করবো? কোথায় না কোথায় পটি পড়ে আছে। আমার তো গন্ধ লাগে, তুমি চান করাও। আগে পা গুলো জল দাও, পায়ে পটি লেগে, পায়ে আগে জল দাও। এদিকে পায়ে এদিকে জলে ঝাপটা দিয়ে দাও, এদিক দিয়ে দাও। নাকে কিছু বাঁধনি কেন? আমি আর পারছি না কেন কিছু করতে। আমি তো একটা মানুষ নাকি, 14টা বছর ধরে এইভাবে একইভাবে আমি করে যাচ্ছি, তোদের কি কোনো টাকা নাই নেই কিছু? তো আমার তো গন্ধ লাগে, আমি করবো, আমি সারাদিন আমার গন্ধ লাগে না। একটা মানুষের জন্য করছে বলে এত প্রবলেম রয়েছে, আমার বমি হয়, তারপরেও তুই এরকম করিস। এদিক দিয়ে জল দাও, এই যে নাইটিটা ফেলে দাও, নাইটি ফেল দাও। কত নাইটি দেবো? আমার কথা কোনো শোনে না, আমার নাইটিটা ধরে আমার পেছন করছিস, তুই আইসা দাঁড়াতে পারছিস না। তা আমি তো বাড়িতেই আছি এখন, তো তোমার কিছু বলবে না, আমি বাড়ি আছি এখন, যখন তোমার কিছু বলবে না। করবিও না, আমি পারি। এই দেখো ঘাসের মধ্যে পাড়াইছে গোলু, তুমি দেখছো এটা? এ গোলু, গোলু একটু দাঁড়াও, দেখবে পড়ে জানা যায়। এখানটা ধরে দাঁড়াও, এখানে ধরো। ওটা ধরে দাঁড়াও। হ্যাঁ, পাপ করেছি, আমাকে তো সব করতেই হবে। তুমি কি এখন চান করবা? হ্যাঁ এ গোলু, আমার চোখের সামনে থেকে কোনো চোখে লাগে না, কি অবস্থা দেখলে সব আমাকে এখন করতে হবে। তুমি এখন চান করবা? নাইটি ফেল দাও, দাঁড়াও, তুমি নাইটি ওইটা এখন ফেল দাও। এ গোলু এইদিকে, এই যে বাবা পায়খানা পরিষ্কার করতে হবে তো, পটি বটি সব তো ভরাই ফেলছে। আমাকে সারাটা জীবন এইভাবে এরকম ভাবে সহ্য করতে হচ্ছে। আর ছেলে খেলা এত বড় দামড়া খাসির জানোয়ারের বাচ্চা একটা জন্ম দিয়েছো, জানোয়ারের বাচ্চা। যা বাবা, তুমি আমার উপর এরকম করছো কেন? বলে কিছু নেই, নিজে করি, নিজের মা আমার, কেন পরের মেয়েটা এরকম ভাবে রোজ রোজ মুখ পরিষ্কার করবে? তুমি করবে না তা কেটা করবে? বাড়ির বউ তো যাবো না। আমি তো দাঁড়াই আছি, তো আমি দাঁড়াই আছি, কিছু কবে না তো তোমার। তো কি করবো আমি এখন, কি বলতে পারি? চান করে দেখাস যে মাটাকে চান করাই। তুমি করাচ্ছ তো সারাদিন ধরে ফুটতে বাড়াতে ঘুরে বেড়াতে থাকি। এ বাবা, এইখানে পড়ছে, এই যে এগুলো, এই যে পাড়াই আছে। আমি এই করে করে কোন দিচ্ছি তাই উঠে যাবো, এই করে করে। এই 1 বালতি জল এখানে ঢালে দাও। ও হো, ওই যে পাড়াই আইছে, ওই যে এগুলো, সারা বাড়ি করেছে, সারা বাড়ি। ওই সামনে গু আছে ঘাসের মধ্যে। সারা বাড়ি দেখ, পায়খানার অবস্থা দেখ।
ই বাবা, পায়খানায় ওই উঠতে গিয়ে মনে হয় এ করে দিচ্ছে। কি করবো বয়সে। আমার উপরে কি কোনো দয়া হয় না তোমাদের কারোর? তোদের কারোর দয়া হয় না আমার উপরে? আমি কি করতে পারি এখন তুমি বলো? নাটি খুলে দাও, নাটি খুলে দাও, নতুন নাটি দিয়ে দাও। দেখবে এইটা 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 পটি আছে, এইটা পটি আছে, পটি আছে, এই 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 এইটাই এটা পটি আছে, নাটিটা লেগে যাবে। শোন না রূপের তেল শোন। ছাড়িয়ে দিবি না, ধরে দিবি না একটুখানি? কি ছাড়াই দেবো? দাঁড়াও, নাকে একটা গামছা দে না, আমি দাঁড়াও মাস্ক পরে আছি। জানোয়ার জানোয়ার, মাটা আমার, মাটা তোর, নাকে গামছা দেবো জানোয়ার। বাহ কি সুন্দর গন্ধ লাগছে, বাহ। আমার গন্ধ লাগছে না, ওই আমার গন্ধ লাগছে না। ওই ইয়েটাই দে দাও, ওই ফিনাইল দে দাও। নাইটিটাকে নিয়ে লাঠি করে নিয়ে ওদিকে ফেলে দে, পুরো গু ভর্তি। কোথায় পা দেবো আমি বুঝতে পারছি না, কোথায় পা দেবো আমি বুঝতে পারছি না। আমার বাড়িতে আর ঠাকুর দেবতা থাকবে না, সারা বাড়ি ময় উঠোন ময় গু। দিয়ে আসো আমাকে, তুমি দিয়ে আসো। সবই আমি করব, দিয়েও আসো, সবই করবে। তুই রূপ দেখ দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে, নির্লজ্জ বেহায়া কুলাঙ্গারের বাচ্চা। ওই পটি আছে, সামনে পটি আছে। কি জ্বালা করছে। চারদিকে ময়। সত্যি কথা বলতে বয়সও হয়েছে, আর মা বহু বছর ধরে। এই নাকি আমি গায়ে জল ঢাললে নাকি আমার ঠান্ডা লেগে যাবে, আমার নিউমোনিয়া হয়ে যাবে, আমার কত কিছু হয়ে যাবে। আর এই সারাটা দিন ধরে আমি ভিজে ভিজে এই খুব পরিষ্কার, এই সেই। এই এখানে বাথরুমের এখানে একটুখানি জল ঢেলে দাও না, বলো বেশি করে 1 বালতি করে দাও। আমি জল আমি দিয়ে দিচ্ছি তোমার, আমি জল একাই দিচ্ছি, আমি জল একাই দিচ্ছি। তোমাকে করতে হবে না, আমি আগিয়ে নেবো, আমি আগিয়ে নেবো। দিচ্ছি। বলছি তো দিতে হবে না। এরকম করলে এইখান থেকে সন্ধ্যা দিই, পুজো দিই, ঠাকুরের বাদর দিই। এরকম ঘু ঘু বাড়ি থাকলে কোন বাড়িতে কোন ভালো হয়? তোমার ঠান্ডা লেগে যাবে, তুমি এটা ঝট করে করো না। আমি পায়খানা করাতে নিয়ে যাব না, সেই দিনটাই এরকম করে ভরাবে। যখন তুই জানিস তাহলে তুই সকালটা বেলা কেন উঠিয়ে নিয়ে যায় পায়খানায় দিস নেই? দেখছিস আমি একটা কাজ করছি, যখনই দেখবে আমি এরকম করে আমাকে এরকম সারাটা দিন ভুগতে হবে। তো তুমি আর দেরি করো না, ঝট করে ওইটা করে দে, তারপর ঠিক সাবান দিয়ে চান করো। দেখলি যে ঘরের মধ্যে পুরো ভরিয়েছে, তারপরেও তুই নিজে কিছু করলি না। গন্ধ পেয়েছে, তুমি জলটা দাও না, বেকার তুমি যত দেরি করবো দেরি হয়ে যাচ্ছে তো। দেরি মানুষ আমি তোমার ভালোর জন্যই তো করছি, তুমি আমার উপর রাখা যাচ্ছ চোখের জন্য। আমি ছাতা কিছু করবো না, আমি বাড়িতে বেড়াই যাবো কিন্তু করে দিচ্ছি। সংসারের জন্য নিজের মায়ের জন্য কিছু করতে পারিস না? আমি পড়াশোনা কেন করবো না? 14টা বছর ধরে চলে যাচ্ছি। তা তুমি করবে না তো কে করবে? আমি আরেকটা, করি। তুমি করবে না কেটা করবে? তাহলে কি আমি 8টা বউ নিয়ে আসবো নাকি? সব দায়িত্ব বাড়ির বউয়ের, তো তুমি, সব দায়িত্ব বাড়ির বউয়ের। আমি কি অন্যায় করছি? তুমি আমার ওপর নিচ্ছ কেন? আমি কি পটি করছি? তুই জানিস না যে আমার এরকম বমি পায়? তা আমি কি করবো? তা আমি কি করবো? এগুলো পরিষ্কার করে তো চান করিয়ে দেওয়া। আমার কথা শুনতে চাই না, আমার উপরে মারতে যায়, আমাকে মারতে ওঠে। তুই জানিস না সেগুলো? তা আমি তো বাড়িতে আছি, আমি তো এখন তোর গায়ে হাত। ঢুকে রয়েছিস, তাহলে কি করে হবে? এসে আমার সঙ্গে এসে করছিস কিছু? জল দিয়ে দিচ্ছি তো আমি, জল দিয়ে দিচ্ছিস? জল দিয়ে দিলাম তো। যা আমার চিতায় যে জল দিয়ে আয়, যদি আমার চিতাটা ঠান্ডা হয়। না তুমি চান করে নাও শিগগির, ওই 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 জায়গায় জল দাও। আর এগুলো পরিষ্কার করবে কে? চান করতে বলছিস, তাহলে এগুলো থাক, এরকম থাক, থাক। বাড়ি মার গুদাম।
আমি কোদাল বার করে নিয়ে এসে আমি করে দিচ্ছি। আমার চান করতে হবে তাহলে। হুম, আমি মানুষ, আমি মানুষ, আমি মানুষ, আমি মানুষ, চিৎকার করে বলতে চাই আমি মানুষ, আমি মানুষ গো, আমি মানুষ, আমার কষ্টটা একটু বোঝো, আমি মানুষ। ওই জুতোটা দিয়ে করছো, ওই জুতোটা ফেল দিতে এই হবে। জুতোটা দিয়ে তোকে বড়ি মরবো আজকে বলে দিলাম। আমার একটা কথা যদি তুই বলেছিস, অ্যাসিড থাকলে অ্যাসিড দিয়ে দাও। আর ওই ওই ফিনাইল আছে, ফিনাইল আছে, ফিনাইল দিয়ে এ করে দাও, সারা বাড়ি ছিটাই দাও। আরে মনে করবা না, মনে করবা না, মনে করবা না। হে কপাল, তুই আমার চোখের সামনে থেকে চলে যা, না তোকে আমি এখন খুন করব, তোকে খুন করব। আমি এই বাড়ির মেথড, এটাই আমাকে মনে করি, চল আমি এই বাড়ির মেথড, তোদের ভুল পরিষ্কার করবো, আমি এই বাড়ির মেথড, মেথড, আমি মেথড, আমার নামের পিছনে মেথড দিবি। তো কথা হচ্ছে, মা 34 বছর এরকম, ও 14 বছর এখানে এসে থেকে দেখছে এরকম পরিস্থিতি। তো আমিও হেল্প করি কখনো, তো যখন বেশিরভাগটা ওই করে, কারণ কিছু করার নেই। তো যার জন্য ওর যেহেতু বমিটিকের ব্যাপার রয়েছে, ওর জন্য আর কি একটু ঘৃণিত করে। তার স্বাভাবিক, একটা মানুষের পটি পরিষ্কার করাটা যে তার কি কষ্ট হয় সেটা সেই জানে। তো আমি সামনে বললাম না। তো যাই হোক, আমি একে গিয়ে একটু হেল্প করি, আমারও খুব খারাপ লাগছে। তো প্রচণ্ড পরিমাণে রেগে আছে, দেখতে পাচ্ছ। কিন্তু এরকম ধরনের আমি কখনো এগুলো দেখাতে চাই না, কারণ মা তো, আর আমি মাকে নিয়ে কোনো রকম কিছু করতে চাই না। তো যার কারণে আমি কখনো নিয়ে আসি না। মাকে হয়তো কখনো কখনো তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু অনেকটাই জ্বালা, মানে কষ্টের মধ্যে থাকতে হয় গলুকে। কিন্তু তার সাথে আমার মাকেও, আমার মা অনেক কষ্টের মধ্যেই আছে। কিন্তু কি বলবো, কিছু বলার নেই, মানে অনেক কিছু বলার থাকলেও বলতে পারি না। তো আমি কখনো ভাবিনি আনবো, কিন্তু আজ তোমাদেরকে দেখালাম, না পেরে দেখালাম। যে অনেকে তো অনেক রকম ভাবে, অনেকেই বলে যে মাকে কেন দেখাই না। তো আমি অনেক কারণের জন্য দেখাই না, কিন্তু আজ দেখালাম। তো চলো দেখি, আর বেশি বাড়াচ্ছি না, কারণ এখন আমাকেও একটু পরিষ্কার করতে হবে, আমাকেও স্নান করতে হবে। কারণ গোলু প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে আছে, কারণ একা এইসব করার মানে জানোই তো তার কি হয়। ওই এখনো জল ঢেলে এগুলো ছেড়ে দাও। তুমি চান করে চলে আসো, আমি ওইটুকু দিয়ে দিচ্ছি, আমি ধুয়ে দিচ্ছি। তুমি চান করে চলে আসো, আমি ধুয়ে দিচ্ছি ওটা। আমি যাচ্ছি আমি ওগুলো পরিষ্কার করে পুরো উঠোন ধুয়ে দিচ্ছি। যা উঠোন ধুয়ে দিচ্ছি, আর ওই পায়খানা পটি সব যা আছে পরিষ্কার করে দিচ্ছি। আমি দিচ্ছি বললাম তো, এক্ষুনি যাচ্ছি, এক্ষুন যাচ্ছি। আমার উপর রাগ করছে, আমি কি পটি করছি বলো? আমার উপর রাগ করলে হবে? আমি কি করব বলো? আমার উপর রাগ করলে হবে? আমি তো আর পটি করি নাই। যাও, আমি করে দিচ্ছি, যাও তুমি চান কর না। এইগুলো এই তোমরা অনেকক্ষণ ধরে আমি কিছু বলছি না, সব কিছুতে রাগ দেখাচ্ছ অনেকক্ষণ ধরে তুমি বলছো, কিন্তু ওই এ খোলো, খোলো এদিকে। ওই হ্যাঁ, কি হয়েছে? তুমি আমার উপর অনেকক্ষণ ধরে মেজাজ দেখাচ্ছ, আমি কিছু বলছি না বলে তুমি করছো, আমি কিছু বলছি না। যখন থালা বড় বড় কারি যখন এক গাদা করে ভাত দাও, খাবার দাও, তখন তো তুমি বলো না, তাহলে করবে না কেন পটি? কারি মাছ দিতে তোমার কেটা বলে? তাহলে কারি তাহলে পটি করবে না, তাহলে কেটা করবে? তো দেবা তো, এখন তো বয়স হয়েছে, তো এখন তো বয়স হয়েছে, একটু লিমিট করে তো দেবা তুমি। আর এই যে তুমি দাও, এর ভুগতানগুলো কেটা করে, আর তারপরে তুমি করে, তা তুমি মুখ বন্ধ করে করবা। আমি কিছু করছি না বলে তখন যা মেজাজ দেখাই যাচ্ছে। না খেয়ে থাকার তো আমি কথা কই নাই, আমি না খেয়ে থাকার কথা বলছি। আমি বলছি কম দেবা, তুমি অত ভাত দিচ্ছ কেন? হ্যাঁ, ইচ্ছা করলে দেবো না। আরে ইচ্ছা করলে, আরে উনি তো এখন অবুঝ, ভাত দিতে বলে দেবো না। আরে উনি তো এখন অবুঝ, উনি কি বল? হ্যাঁ, তুই অবুঝ। যদি তুই বুঝদার হতি তাহলে তুই 1 টাকা মাছ দেবা, যখন মাছ দিচ্ছ 2 টাকা করে মাছ দিচ্ছ, এতগুলো করে ভাত দিচ্ছ, বাচ্চার সমান হয়, বুঝেছিস? তো
তো বাচ্চার সময় তুমি তুমি অত দেবার কেন? তুমি অল্প করে দেবা। আমার ঘেন্না করে, তুই জানিস না সেটা? তো ঘৃণা করে জিনিসটাই তো ঘেন্না। আর কি করবো? তা কারে করবো? গুটাকে তো আমি ভালোবাসি না। তাহলে কারে? আমার ঘেন্না হয় না তাহলে? তুমি তো ছেলের তো কখনো ঘেন্না হয় না। আরে ঘৃণা না, আমি তো চানমান হয়ে গেছে আমার সকাল চান হয়ে গেছে, আর চান করা যেত? আমার তো সকালে চান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, সব হয়ে তুমি তো গেছে। দিনে আমাকে আবার চান আমি করাচ্ছিস। সেই জন্য না, তুমি দিনের মধ্যে তো 10 বার চান করো। ও আমি 10 বার চান তা করি। 10 বার মানুষের চান- বাচ্চা নাকি? তা তোমার আমি তো 10 বার চান করবই। আমিও মেথর। আমি 10 বার ও তো বললি যে আমার ভালো লাগে না। আমার না যত জ্বালায় পড়ছি এখন। চেল্লাবা না, আমি যাচ্ছি বল, কই দিচ্ছি, আমি যাচ্ছি কি ধুই দিচ্ছি। তো চলো ভাই, এখন কথা হচ্ছে তোমাদেরকে আমি কখনো দেখাতে চাই না এই কারণেই যে আমি কখনো দেখাই না। তোমরা সবাই বলো মাকে কেন দেখাও না, তো এই কারণের জন্য দেখাই না। আরও অনেক কারণ রয়েছে, তো যাক আমি সেসব নিয়ে এখন বলতে চাই না। তো অনেকেই আছে আমার মাকে নিয়ে অনেক নেগেটিভ, অনেকে বলেওছে হয়তো, কারণ একটা অসুস্থ মানুষকে নিয়ে নেগেটিভ অনেকে বলে। আমি ওই জন্য চাই না যে আমার মাকে দেখাতে। যাক এখন যে আমি এখন পরিষ্কার পরিচ্ছন্নগুলো করে দিই, কারণ গুলো মাকে ধুয়ে দিয়েছে, পরিষ্কার করে দিয়েছে, কিন্তু বাড়িঘরটা আমি এখন যদি না করে দিই তাহলে আর হবে না। তো চলো দেখি, আমি আর বেশি বাড়াচ্ছি না, তোমরা দেখতেই পেয়েছো। আর গোলুকে অনেকেই অনেক রকম নেগেটিভ কথা বলে থাকো, কারণ দেখো সারাদিন একটা মানুষ যখন এইগুলো যখন করে না, তখন সেই মানুষটাই জানে আজকে যদি নিজেকে দিয়ে নিজে বিচার করবে, যখন এই জিনিসগুলো করতে হয় না, তখন একটা মানুষ এমনি মানে এমনি গোলু প্রচণ্ড পরিমাণে রাগি, তার ওপরে যদি এগুলো হয় না এমনি রাগ হয়। তবে মায়ের ওপরে নয়, গোলু আমার ওপরে একটু ক্ষিপ্ত হয়ে যায়। কারণ দেখো আমি চান হয়ে গেছে, সব হয়ে গেছে, কিন্তু এখনও খাওয়া দাওয়া করিনি। তো এখন যদি আমাকে ওইটা করতে হয়, তো আমি বলেছিলাম আমি খেয়ে নিয়ে আগে, বাইরে ওগুলো করলে আর খেতে পারবো না এখন। তো যাই হোক, গোলু সেটা শুনবে না। গোলুর কথা হচ্ছে না আমি পরিষ্কার পরিচ্ছন্ন, এখন এই বাড়িঘর ধরে একটা গন্ধ বা লোকজন যদি আসে অনেক রকম সমস্যা হয়। আর আমাদের বাড়ি রেগুলার এ না ও সে না সে আসেই, তো যার জন্য তো সব সময় করে না, এতটা নোংরা করে না, কিন্তু আজকে অতিরিক্ত নোংরা করে ফেলেছে মা। তো যাক, বয়স হয়ে গেছে আর অসুস্থ মানুষ বাচ্চাদের মতন হয়ে যায়, সেটা তো জানো। তো যাক আমি আর বেশি কথা বাড়াচ্ছি না, কারণ অনেক কাজ রয়েছে, এগুলো দেখতেই পাচ্ছ। এখন গিয়ে আমি আগে সব চেঞ্জ করে গিয়ে আগে ইয়ে করে তারপর স্নান ফান হয়ে ফিরে এসেছি। তো চলো বন্ধুরা, টাটা।